হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন ক্ষেত একটার ভিডিও দিতে যাইতেছি। আশা করি আপনারা এরকম ধরনের চাষ করে ভালো পান যদি তবে আজকের এই ভিডিও আপনাদের জন্য। তবে কথা হলো আজকে আমার এই ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনারা জানতে পারবেন যে আমি এই ভিডিওর মাঝে দিয়ে আপনাদেরকে আমি ভালো একটা কৌশল শিখিয়ে দিব। আপনারা যদি চাল কুমড়া চাষ করে খুবই ভালো পান তবে আজকের এই ভিডিও আপনাদের জন্য। এই জায়গায় 1 বিঘা মাটির চাল কুমড়া চাষ করা হয়েছে। তবে কথা হলো কি বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মাঝে আপনাদেরকে আমি ভালো কয়েকটা কথা করব আর নতুন একটা টিপস শিখিয়ে দেব, এতে করে আপনাদের চাল কুমড়া গাছে প্রচুর ফলন আসবে। কথা হলো আপনারা নতুন আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে তবে আপনারা আমার এই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা আপনারা অন করবেন। এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা অলরেডি পেয়ে থাকবেন। তো কথা হলো চাল কুমড়া, এই যে ক্ষেতটা আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি এবং চাষ করা হয়েছে সেই ক্ষেতের বিধানটার নাম আমি আপনাদেরকে প্রথমে বলে দিব। সেটা হলো বেনু চাল কুমড়া এবং গ্রিন সিড বলেও আমি জানতে পারি। তো কথা হলো কি, এরকম গ্রিন সিড চাল কুমড়া যদি আপনারা চাষ করেন তবে দেখবেন অধিক ফলন আসবে। তার জন্য কি করতে হবে, আপনারা গাছের গুড়ি কি করবেন, এই আমাদের সরষা যে ভাঙানো হয় এবং মিঠা তেল বানানো হয় তার সঙ্গে আপনারা দেখতেই পান যে কি হয়, এবং খোল বের হয়। সেই খোলটা যদি আপনারা কি করতে পারেন, ইউরিয়া সারের লগে মিক্স করে আপনারা গাছের গড়ি দিয়ে দিতে পারেন তবে দেখতে পারবেন আপনাদের গাছে প্রচুর ফলন আসবে। এবং তার সঙ্গে আপনাদেরকে আমি ভালো একটা টিপস জানিয়ে দিতেছি। সেই টিপসটা হলো আপনারা কি করবেন, পার ট্যাঙ্কিত 50 গ্রাম করে মিঠাই নিয়ে নেবেন। পার ট্যাঙ্কিত 50 গ্রাম মিঠাইয়ের সঙ্গে আপনারা কি করবেন, একটা বস্তার নামের একটা ওষুধ আছে, বস্তার 4 আছে এবং বস্তার 3 আছে, যে কোনো একটা দুইটা থেকে একটা সিলেক্ট করে নিয়ে আপনারা সেই ট্যাঙ্কির 7 থেকে 8 ml ওষুধ এবং পার ট্যাঙ্কির 50 গ্রাম মিঠাই আপনারা কি করবেন, গুলিয়ে সেই পানির 16 ট্যাঙ্কি হোক 13 লিটার ট্যাঙ্কি হোক সেই পানির সঙ্গে আপনারা মিক্স করে সুন্দর করে গাছে স্প্রে করবেন। দেখবেন আপনাদের গাছের যেগুলো পোকা আছে সেগুলো দূর হয়ে যাবে। তবে বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগেছে তবে আমার এই ভিডিওতে আপনাদের মূল্যবান আঙ্গুলি দিয়ে একটা লাইক দিয়ে দিবেন আর যত পারেন আমার এই ভিডিওটা শেয়ার করবেন। দেখবেন এই ভিডিও দেখার পর আপনাদের ভালো একটা ক্ষেত এবং খেতে চাষ করবার জন্য ভালো একটা কৌশল আপনাদের জেগে উঠবে। তো কথা হলো কি, ভালো কৌশল নিয়ে আপনারা ক্ষেত করতে যাইবেন, দেখবেন আপনাদের ক্ষেতের ফসলও ভালো হবে এবং ক্ষেতের যত্নটাই হলো সবচেয়ে ভালো। তো কথা হলো আমি আপনাদেরকে 2টা টিপসের উপরে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা আপনারা যত পারেন শেয়ার করে দিবেন আশা করি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে আসি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি পুনরায় লগ পাবো সেই আশা নিয়ে। ধন্যবাদ।